আলামিন জানায় দেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, চাই সে সিফতের সাথে শরীক করলো, চাই আমি আল্লাহর ইলমের সাথে শরীক করলো, চাই আমি আল্লাহর কুদরতের সাথে শরীক করলো, কোনো না কোনো ভাবে যদি আমি আল্লাহর সাথে শরীক করে, তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে আমি আল্লাহর কাছে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে কিছু উপদেশ দিয়েছেন, বান্দাকে নসিহত করেছেন যে বান্দা, তোমরা কখনোই আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আজকের আয়াত এবং হাদিসের মধ্যে এটাই আমাদেরকে ফুটায় তুলব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন শিরিকের গুনাহ না করি। এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। শিরিক কি জিনিস, তার ভয়াবহতা কি, শিরিক করলে কেন এত বেশি গুনাহ, আমরা এই বিষয়ে আলোচনা করব আজকে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? একমাত্র তার ইবাদতের জন্য পাঠাইছেন। দুনিয়ার সব মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। তো শয়তান আমাদেরকে চায় না যে আমরা নেক কাজ করি। শয়তান কি চায়? শয়তান কখনোই চায় না যে বান্দা সে নেক কাজ করবে। শয়তান কখনো কখনো প্রকাশ্যভাবে মানুষকে সঠিক পথ থেকে বিরত রাখে। কখনো কখনো শয়তান মানুষকে এমন কাজের দিকে নিয়ে যায় যা কোরআন এবং হাদিস বিরোধী। কিন্তু হতভাগা দুঃখের বিষয় হলো আমরা অজ্ঞতার বশত এমন কাজ করে, এমন কাজকে শয়তানের বাতলিয়ে দেওয়ার কাজকে আমরা নেক কাজ মনে করি, আমরা সামনে অগ্রসর হই। সেই জন্য আমরা আজকের এই জুমাতে আলোচনা করব শয়তানের বাতলিয়ে দেওয়া কাজ, শিরিকের গুনাহ থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো, শিরিকের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটুকু গুনাহ দিবেন, এই সম্পর্কে আজকের এই জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শিরিক কি জিনিস আজকে আমরা জানবো। শিরিক কি জিনিস? শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইশরাক, শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। পরিভাষায় শিরিক বলা হয় আশ-শিরকু হুয়া আইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি মা ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। পরিভাষায় শিরিক বলা হয় যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে উপাস্য হিসাবে সাব্যস্ত করা যে আল্লাহকে যেমন ভালোবাসে ঠিক তদ্রুপ ভাবে ওই জিনিসকেও সে ভালোবাসে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহকে ভালোবাসার সাথে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহর সত্তাগত দিক দিয়ে, আল্লাহর ক্ষমতার দিক দিয়ে অন্য কাউকে যদি আল্লাহর সাথে শরীক করা হয়, তাহলেই কেবল সে ওই ব্যক্তি শিরিকের গুনাহ করবে। এমনকি আল্লাহকে ছাড়া অন্য কাউকে, আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা, এটাও শিরিকের গুনাহ। এজন্য আজকের জুমাতে আলোচনা করব শিরিক কি। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে অন্য কাউকে তার সমকক্ষ মনে করা, এটাই হচ্ছে শিরিক। শিরিকের ব্যাপারে আমরা দুইটা জিনিস জানবো। তাহলে সর্বপ্রথম আমরা জানবো শিরিক দুই প্রকার। কয় প্রকার? বলো, জোরে বলো, শিরিক কয় প্রকার? শিরিক দুই প্রকার। এক শিরিকে আসগর, আর এক হলো শিরিকে আকবর। একটা হচ্ছে ছোট শিরিক আর একটা হচ্ছে বড় শিরিক। ছোট শিরিক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবায়ে কেরাম একবার দাজ্জালের বিষয়ে কিছু আলোচনা করতে লাগলো। পরস্পর এমন আছে না যে আমরা যখন কথা বলি তখন অনেক সময় অনেক বিষয় আলোচনা করি। তো সাহাবায়ে কেরাম পরস্পরের দাজ্জালের বিষয়ে আলোচনা শুরু করলেন। তো নবীজি তখন তাদের মধ্যে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন, তোমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছো? আমি তোমাদেরকে আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যা দাজ্জালের চাইতে ভয়ানক। নাউযুবিল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল, আমরা দাজ্জালের কথা শুনলে তো ভয় পাই। ভয় পাই না? ভয় পাইনি দাজ্জালের কথা শুনলে?
তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের চাইতে এমন কি জিনিস যে দাজ্জালের চাইতে আরো ভয়ানক জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের চাইতে ভয়ানক হলো ওই জিনিস যে কোনো ব্যক্তি কোনো নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর তার উদ্দেশ্য যদি থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, লৌকিকতা, রিয়া। এই রিয়া দেখানো বা রিয়াযুক্ত কোনো আমল, এটা এমন গুনাহ যে দাজ্জালের চাইতে ভয়ানক এই গুনাহ হয়ে যায়। আর এটা হচ্ছে শিরিক আসগর, সবচাইতে ছোট শিরিক। আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যদি কাউকে নামাজ পড়ি আর মানুষ যদি আমার নামাজ দেখে বলে যে মাশাআল্লাহ, সে অনেক সুন্দর করে নামাজ পড়তেছে, তাহলে এটাও কি শিরিক হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা শিরিক হবে না, বরং এটা হবে আপনার ইয়া উজলাতু বুশরাল মুমিন, এটা হচ্ছে মুমিনদের জন্য তাৎক্ষণিক একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে অনেক সময় আমাদের ভিতরে এই চিন্তা থাকে বা এই উদ্দেশ্য হয়, নামাজ পড়তেছি, মানুষ দেখতেছে আমাকে, অমুকে দেখতেছে। যদি এমন উদ্দেশ্য হয় তাহলে শিরিক হয়ে যাবে। আর যদি সে নিজে খুব ভালোভাবে, খুব একাগ্রতার সাথে নামাজ পড়ে, এখন কেউ দেখে যদি সেটাকে ভালো মনে করে, তাহলে এটা শিরিক হবে না, বরং এটা দুনিয়াতে মুমিনদের জন্য উত্তম একটা সুসংবাদ হবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভিতরে এই ধরনের দুই শ্রেণীর মানুষ আছে না নাই? কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আর কেউ নিজের নামাজকে সুন্দর করার জন্য নামাজ পড়ে। দুই নামাজের মধ্যে পার্থক্য হলো, এক নামাজের গুনাহ হয়ে যায় শিরিকের গুনাহ, লোক দেখানো গুনাহ, আর এক নামাজের সুসংবাদ দুনিয়াতে আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে ছোট শিরিক কোনটা? যেটা লোক দেখানো নামাজ বা লোক দেখানো ইবাদত, রিয়াযুক্ত কোনো ইবাদত, এটাকেই বলা হয় কি? শিরিকে আসগর। আরেকটা হলো শিরিকে আকবর। শিরিকে আকবর এটা আবার তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার শিরিকে আকবর। এক, আশরিকু ফি যাতিল্লাহ। দুই, আশরিকু ফি ইলমিল্লাহ। আশরিকু ফি কুদরাতিল্লাহ। এটা হচ্ছে শিরিকে আকবর, সবচেয়ে বড় শিরিক। তো শিরিকে ফি যাতিল্লাহ এর অর্থ কি? আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। আমরা মুসলমান, আমাদের আকীদা বিশ্বাস কি? একমাত্র আল্লাহ কয়জন? কথা বলতে হবে, কয়জন? একমাত্র আল্লাহ একজন। আমি যে আপনাদের সামনে এই যে আলোচনা করতেছি, আপনারা সব সময় মনে করবেন যে এটা কোনো ওয়াজের ময়দান না, এটা কোনো বিভিন্ন কনফারেন্স না, এটা একটা ক্লাস। ক্লাসের মধ্যে যদি ছাত্ররা কথা না বলে তা ওস্তাদের কষ্ট হয় না? হয় কি না? এই জন্য ক্লাসে যেভাবে ওস্তাদের দিকে মনোযোগ সহকারে ক্লাসের দরজ পড়া ধরে, ঠিক তদ্রুপ ভাবে জুমার দিনের আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। তো শিরিকে আকবর, বড় শিরিক মূলত কয় প্রকার? তিন প্রকার। এক, শিরিকে ফি যাতিল্লাহ। দুই, শিরিকে ফি কুদরাতিল্লাহ। তিন, শিরিকে ফি ইলমিল্লাহ। তাহলে শিরিকে ফি যাতিল্লাহ এর অর্থ হলো আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন আমরা মুসলমান, আমাদের আল্লাহ আমরা বিশ্বাস করি কয়জন? একমাত্র আল্লাহ একজন, একের অধিক কোন আল্লাহ হতে পারে না। কিন্তু আমাদের বাহিরে যে সমস্ত বিধর্মীরা আছে, এদের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। এদের মধ্যে যে মাজুসি, অগ্নি পূজারী, এরা বলেন আল্লাহ হচ্ছে দুইজন। নাউজুবিল্লাহ বলবেন না? যদি কেউ বলে আল্লাহ দুইজন বা আল্লাহ একাধিক, তাহলে তার ঈমান আছে না গেছে? আছে? নাই, সে মুশরিক হয়ে গেছে, তার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। মাজুসি তারা বলেন আল্লাহ হচ্ছেন দুইজন, এক আল্লাহ ভালো কাজ করার যোগ্যতা রাখেন, আরেক আল্লাহ খারাপ কাজ করার যোগ্যতা রাখেন। নাউজুবিল্লাহ। আবার কিছু হিন্দুদের মধ্যে আবার কিছু লোক আছে, হিন্দু সম্প্রদায় আছে, এরা বলে আল্লাহ একজন না, আল্লাহ এদের আল্লাহ হচ্ছে 33 কোটি। নাউজুবিল্লাহ। আবার ইহুদি খ্রিস্টানদের মধ্যে আবার কিছু, এদের মধ্যে আবার কিছু মতভেদ রয়েছে। খ্রিস্টানরা এরা বলে আল্লাহ হচ্ছে 3 খোদা। নাউজুবিল্লাহ বলে বলো। খ্রিস্টানরা মনে করে আল্লাহ কয়জন? আল্লাহ 3 জন। আবার এটা আবার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে ইহুদি নাসারারা এরা উযাইরকে আল্লাহর পুত্র মনে করে, আবার ঈসাকে আল্লাহ পুত্র মনে করে। এটা আল্লাহ তাআলা সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন
وقالت اليهود عزير ابن الله وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াহুদিরা তারা বিশ্বাস করে তারা মনে করে উযাইর ইবনুল্লাহ উযাইর হচ্ছে আল্লাহ তাআলার পুত্র নাউজুবিল্লাহ জোরে বলো আবার নাসারা তারাও বিশ্বাস করে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ নাসারা তারা বিশ্বাস করে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ আবার ইহুদিদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে তারা বলে এই দুনিয়ার সমস্ত ফেরেশতা হলো আল্লাহর কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা জানায় দেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম এই সমস্ত ভ্রান্ত ধারণা আকীদা তাদের কথা ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল এরা ইতিপূর্বে মুশরিক কাফের মুশরিকদের মতো এরা বলে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যারা বলবে আমি একাধিক আল্লাহ একের অধিক তাদের ঈমান নাই তারা আমি আল্লাহর সত্তার সাথে শিরিক করলো আর যে ব্যক্তি আল্লাহর সত্তার সাথে শিরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঠিকানা নির্ধারণ করেছে আবার আরেক শ্রেণীর মানুষ আছে প্রথমেই বলেছিলাম শিরিক তিন প্রকার এক নাম্বার শিরিক ফি যাতিল্লাহ যারা একাধিক খোদা মানে তারা শিরিক ফি যাতিল্লাহ আল্লাহর সত্তার সাথে শিরিক করে সে মুশরিক হয়ে গেল দুই নাম্বার হলো শিরিক ফি ইলমিল্লাহ আল্লাহর ইলমের সাথে শিরিক করলো আল্লাহর ইলমের সাথে শিরিক কিভাবে হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু একমাত্র কার ইলমে আছে একমাত্র সব কিছু জানেন কে আরো জোরে বলেন জানেন কে এখন যদি কোন সুন্নি নামধারী আশিক রাসূল যদি দাবি করে যে আল্লাহ তাআলা যেমন অদৃশ্যের খবর জানেন দুনিয়ার সব কিছুর ইলম রাখেন ঠিক তদ্রূপ ভাবে নবীও সব কিছুর খবর রাখেন সব কিছুর ইলম নবীর কাছে আছেন সব কিছু দেখেন সব কিছুর গায়বীর খবর নবী রাখেন তাহলে তার ঈমান থাকবে নাকি আর জোরে বলেন ঈমান থাকবে তাহলে কেন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা জানায় দেন ও নবী আপনি বলেন লা ইয়ালামু গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ এই দুনিয়ার আসমান এবং জমিনের যত অদৃশ্যের খবর আছে দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তিনি কে তাহলে আল্লাহ তাআলা নবীকে জানায় দিবেন এই অদৃশ্যের খবর দুনিয়ার সব কিছুর খবর একমাত্র জানেন কে আল্লাহ জানেন কিন্তু কিছু নামধারী সুন্নি আছে তারা বলেন আল্লাহ তাআলা যেরকম ভাবে অদৃশ্যের খবর জানেন ঠিক তদ্রুপভাবে নবীজিও জানেন নাউজুবিল্লাহি মিন যালিক তাদের আকীদা কোথায় থেকে আসছে ভারতের বের্লিন নামক স্থানে জন্মগ্রহণকারী এইভাবে গোলাম আহমদ রেজভি এইভাবে কাজী খান তারা রেজভির অনুসারী যারা আছে তারাই এইভাবে ধারণা করেন রেজভির অনুসারীদের মধ্যে তারা এইভাবে ধারণা করে থাকে যে দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূল গায়েব জানেন নাউজুবিল্লাহি মিন যালিক আমরা মুসলমান আমাদের আকীদা কি নবী যদিও নবীজির উত্তম মর্যাদা রয়েছে দুনিয়ার সব মানব চাইতে নবীজির উত্তম আদর্শ নবীজির উত্তম শ্রেষ্ঠতা রয়েছে কিন্তু নবীজি গায়েব জানেন না ঠিক কিনা বলেন যদি কোনো ব্যক্তি বলেন নবীজি গায়েব জানেন তাহলে তার ঈমান আছে না গেছে তাহলে আমাদের আকীদা বিশ্বাস কি নবীজি গায়েব জানেন না ঠিক কিনা বলেন তাহলে যদি কোনো ব্যক্তি নবীজিকে এইভাবে আল্লাহর ইলমের সাথে অন্য কাউকে শরীক করে
তাহলে আরবিতে এই ইলমকে বলা হয় ইশরাক ফি ইলমিল্লাহ। তাহলে আমরা দুই প্রকার পাইলাম, এক হলো আল্লাহর সত্তার সাথে, যে আল্লাহ একাধিক। তাহলে যারা এইভাবে আল্লাহ একাধিক বলে বিশ্বাস করে তাদেরকে আরবিতে বলা হয় ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। দুই, আল্লাহর ইলমের সাথে শরীক করা, যে আল্লাহ তাআলাও কুদরতির খবর জানেন, আল্লাহ তাআলাও অদৃশ্যের খবর জানেন, যে মৃত্যুর পরে কি হবে না হবে এটা আল্লাহও জানেন, নবীও জানেন। যদি অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা হয় তাহলে ওই ব্যক্তিকে বলা হয় ইশরাক ফি ইলমিল্লাহ। তিন নাম্বার আরেক প্রকার আছে ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ব্যাপারে কাউকে শরীক করা, যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দেন, কিন্তু মাজারে গেলে বাবার কাছে চাইলেও বাবা রিজিক দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজের এমন অন্ধভক্ত পাগলা কিছু মুরিদ আছে যে তারা মসজিদে আইসা আল্লাহর কাছে চায়, আবার মাজারে গিয়া বাবার কাছে চায় কি চায় না? আপনাদের এলাকায় চায় না, এই বাংলাদেশে চায় না, চায়? তাহলে বলতে সমস্যা কি? অনেক আছে, আমরা তো দেখি না। অনেক মানুষ এমন আছে মসজিদে আইসা ঠিক আল্লাহর কাছে চায়, মাজারে গিয়ে কবরের কাছে গিয়ে বলে এইভাবে আল্লাহর কাছে যেভাবে চায় কবরের কাছে গিয়ে সিজদা করে। আছে না নাই? অনেক মানুষ আছে মাজারে গিয়া বলে ওগো, মাজারে গিয়া বাবার কাছে গিয়া বলে বাবা আমার সন্তান হয় না, তুমি আমার সন্তান দেও। আছে না নাই? তাহলে বলেন ওই ব্যক্তি কেমন যেন আল্লাহর কুদরতের ব্যাপারে অন্য কাউকেও শরীক করলো, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল নিজে স্পষ্ট ভাষায় বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শরীক করবে, মুশরিক করবে, যে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় মুশরিক। যে আল্লাহর সাথে শরীক করা হয় তাদেরকে কি বলা হয়? মুশরিক। আর মুশরিকদের ঠিকানা আল্লাহ তাআলা বলেন ওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, এবং আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা খুব ভালোভাবে খেয়াল করে আমরা থাকার চেষ্টা করব, আমাদের কোনো কাজ কর্ম কথাবার্তা যেন এমন না হয় যে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে আমরা জানবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো, শিরিকের উৎপত্তি স্থল কোথায়। এই যে আমরা শিরিকের কাজ দেখি, মানে শিরিকের সূচনা কোথায় দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব, মনোযোগ সহকারে শুনবেন। আমরা তো দেখি অনেক সময় যে মানুষ শিরিকের কাজ করে, গুনাহ করে, এই শিরিকটা এটা কোথায় থেকে আসছে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে বলেন, অন্য আরেক 23 নম্বর আয়াতে বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসর। এটা একটা ইতিহাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 3, 4, 5 জন খুব বুজুর্গ লোক ছিলেন। খুব মনোযোগ সহকারে শুনেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কয়জন বুজুর্গ লোক ছিলেন? 5 জন বুজুর্গ লোক ছিলেন। এর একজনের নাম হলো ওয়াদ। একজনের নাম কি? ওয়াদ। আরেকজনের নাম ছিল সুয়া। 3 নাম্বার আরেকজনের নাম ছিল ইয়াগুস। আরেকজনের নাম ছিল 4 নাম্বার আরেকজনের নাম ছিল ইয়াউক। আরেকজনের নাম ছিল নসর। এই 5 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন বুজুর্গ ছিল, কিন্তু তারা এই দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে গেছে, পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যারাই তাদেরকে অনুসরণ করত, সমাজের মধ্যে এলাকার মধ্যে এরকম কিছু বুজুর্গ থাকে না, তাদেরকে এলাকার মানুষ ফলো করে কিনা? তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন বুজুর্গ নেককার ছিল, তাদেরকে সবাই ফলো করত। তারা যখন ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন তাদের অনুসারীরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে লাগলো। তো এক পর্যায়ে শয়তান এসে তাদেরকে বলেন, এই তোমরা যে তাদের পদাঙ্ক অনুসরণ করো, তো তোমাদের ভালোবাসা তাদের প্রতি পুরাপুরি দীর্ঘ স্থায়ী করার জন্য, তোমাদের পরিপূর্ণ ভালোবাসা তাদের প্রতি স্থাপন করার জন্য
তোমরা এক কাজ করতে পারো। কয় কি? কয় তোমরা তাদের জন্য কিছু মূর্তি বানাও। নাউজুবিল্লাহ বলবেন না? মানে শিরিকের উৎপত্তি স্থল কোথায়, শিরিকের সূচনা কোথায় থেকে হয়েছে, এটা আপনি আপনাদেরকে জানাইতেছে। তো শয়তান এসে তাদেরকে বলেন যে তোমরা কিছু তাদের জন্য, যারা মারা গেছেন যে 5 জন, তাদের জন্য তোমরা কিছু প্রতীকী কিছু মূর্তি বানাও। তো মূর্তি বানাইলে কি হবে, যে প্রতি মূর্তি বানিয়ে যখন তাদের প্রত্যেকের আসনের জায়গায় রেখে দিবা, তখন তোমরা কেমন যেন তাদের যখন মূর্তি পূজা করবা, তখন কেমন যেন তোমাদের যে বুজুর্গ ছিল কেমন যেন তাদেরই মূর্তি পূজা করবা। নাউজুবিল্লাহ। তো শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে, শয়তানের ধোঁকায় পড়ে এই লোক সমাজ সবাই কি করতে লাগলো, তারা এইভাবে মূর্তি বানাইলো, 5টা মূর্তি বানাইলো। একজন হচ্ছে সোয়া, আরেকজন হচ্ছে ওয়াত, আরেকজন হচ্ছে ইয়াগুস, আরেকটা হচ্ছে ইয়াউক, আরেকজন হচ্ছে নাসর। এই 5টা মূর্তি বানিয়ে 5টা বুজুর্গের জায়গায় তারা স্থাপন করলো। এটা শুধু এতটুকুই রাখলো, কিন্তু এখনো তারা পূজা করতে শুরু করে নাই। কিন্তু ওদের ভবিষ্যতে যখন এই সমস্ত মানে এই বংশধর যখন চলে গেল, একেবারে সবাই চলে গেল, পরবর্তী আরেকটা বংশধর যখন আসছে, শয়তান এসে বলেন, এই যে মূর্তিগুলো দেখতেছো, এটা কিন্তু সাধারণ কোনো মূর্তি না, তোমাদের পূর্ববর্তী বাপ দাদারা এই মূর্তির ইবাদত করছে এবং এই মূর্তিকে খোদা বলে দাবি করছে। নাউজুবিল্লাহ। মানে শয়তান দেখেন কিভাবে, একটা জিনিস মনে রাখবেন, শয়তান কিন্তু কোনো কিছুই একসাথে মানুষকে ধ্বংস করে না, একসাথে মানুষকে পথভ্রষ্ট করে না। আস্তে আস্তে ধাপে ধাপে শয়তান মানুষকে কি করে, পথভ্রষ্ট করে। তো শয়তান প্রথম কি করছে, মূর্তি বানাইছে, মূর্তি বানানোর পরামর্শ দিছে। পরবর্তীতে তারা মূর্তি বানানোর পরে পরবর্তী প্রজন্মকে তারা ধোঁকা দিল শয়তান, যে এখন তোমাদের পূর্ববর্তী প্রত্যেকটা বাপদাদারা কি করছেন, এই মূর্তির ইবাদত করছে, উপাসনা করছে। তোমরা যদি উপাসনা না করো, তাহলে তোমাদের বাপদাদাদের প্রতি যে ভালোবাসা আছে এটা মোচন হয়ে যাবে। তো এই শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে এরা সবাই গুমরাই হয়ে গেল, সবাই এই শয়তানের ধোঁকায় পড়ে এই প্রত্যেকটা বুজুর্গদের নামে মূর্তি বানিয়ে তারা এই মূর্তির নামে প্রতিদিন তারা ইবাদত করতে লাগলো। এই এখান থেকে আপনার এই শিরিকের মানে আল্লাহ ছাড়াও আরো যে আছে, তারা যখন আল্লাহ এই মূর্তির কাছে গিয়ে যখন সিজদা দেয়, মূর্তির কাছে এটা চায়, তাহলে আল্লাহর সাথে শরীক করলো না। ওই তখন থেকে এই শিরিকের সূচনা শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে শিরিকের ব্যাপারে পুরা 950 বছর মানুষকে এইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মূর্তির ব্যাপারে, শিরিকের ব্যাপারে খুব সংগ্রাম করেছেন। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই যখন এইভাবে শিরিকের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সম্প্রদায়ের লোকেরা অনেক শাস্তি দিতে লাগলো। এমন মারা মারছে, এরকম ভাবে প্রহার করেছিল যে তিনি অচেতন হয়ে পড়ে গেছেন। তো এক পর্যায়ে ওনার সম্প্রদায়ের লোকেরা সবাই মনে করছেন যে উনি মারাই গেছেন। তো মারা গেছেন ভেবে কম্বলের মধ্যে এইভাবে কম্বল মুড়ি দিয়ে বাড়িতে ঘরের মধ্যে রেখে আসছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ ফিরে আসছে, ফিরে আসার পরে তারপর আল্লাহর কাছে আবার বলতে লাগলেন, আল্লাহ আমি তো দ্বীনের দাওয়াত দিয়েছি, আমি তো মুশরিক যারা তাদেরকে তোমার সাথে শরীক করার থেকে আমি তাদেরকে বিরত রাখার চেষ্টা করেছি, কিন্তু তারা তো মানে নাই। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এইভাবে চিৎকার করে বললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে ওগো আল্লাহ আমি তো অনেক দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার দাওয়াত করে নাই, আজকে তাদেরকে আপনি নির্মূলে ধ্বংস করিয়া দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত, এই দাবিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো কবুল করার ফল প্রস্তুতিতে কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা শাস্তি দিয়েছিল তাদের সবাইকে একটা মহাপ্লাবনের মাধ্যমে সব ধ্বংস করে দিয়েছে। একমাত্র 70 থেকে কোন কোন রিওয়ায়াত আছে শুধু 80 জন মানুষ, নারী পুরুষ 80 জন, বাকি 80 জন ছাড়া বাকি সবাইকে মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিয়েছে।